নমস্কার, আমি বিথিকা রায় বলছি। ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বিশ্বামিত্র মুনি এবং বশিষ্ঠ মুনির কথা বর্ণনা করছি। বিশ্বামিত্রের ক্ষত্রিয় কুলে জন্ম এবং তিনি ক্ষত্রিয় রাজা ছিলেন। এরপরেও তিনি কিভাবে ব্রহ্মর্ষি পদ লাভ করেছিলেন এবং বশিষ্ঠ মুনির সাথে মিত্রতার সম্পর্ক তৈরি হয়েছিল সে কথাই বলছি। এবার বশিষ্ঠ মুনির কথায় একটু আসা যাক। বশিষ্ঠ মুনি ছিলেন ব্রহ্মার এক মানসপুত্র। তিনি সপ্তর্ষি মণ্ডলের সপ্ত ঋষির এক ঋষি এবং সূর্যবংশীয় রাজা দশরথের কুলগুরু ছিলেন। তার উপদেশ অনুসারেই রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 4 পুত্র লাভ করেছিলেন। বশিষ্ঠ মুনির পত্নীর নাম অরুন্ধতী এবং তার বংশেই পরে পরাশর মুনি এবং পরাশর পুত্র বেদব্যাসের জন্ম হয়, যে বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন। বশিষ্ঠ মুনির কুটিরে তিনি তার শিষ্যদের উপনিষদ, বেদ পাঠ, পূজা অর্চনা, হোম যজ্ঞের শিক্ষা দিতেন। এদিকে ক্ষত্রিয় বংশের এক রাজা ছিলেন, সেই রাজার নাম ছিল গাধী এবং সেই গাধীর পুত্রের নাম কৌশিক। এই কৌশিকই পরে বিশ্বামিত্র নামে পরিচিত হন। কৌশিক রাজা হওয়ার পরে তিনি কিছু সৈন্য সামন্ত নিয়ে একদিন বনবিহারে বেরিয়েছেন। বনে জঙ্গলে ভ্রমণ করতে করতে তিনি বশিষ্ঠ মুনির কুটিরে উপস্থিত হন। বশিষ্ঠ মুনি পরম সমাদরে বিশ্বামিত্র বা রাজা কৌশিককে এবং তার সৈন্য সামন্তদের সাদর অভ্যর্থনা জানান। দুজনের মধ্যে বার্তালাপ শুরু হয় এবং কিছু পরে বশিষ্ঠ মুনি রাজা এবং তার সৈন্য সামন্তদের ভোজনের আয়োজন করেন। বশিষ্ঠ মুনির কাছে একটি কামধেনু ছিল। সেই কামধেনুটির নাম ছিল সবলা। বশিষ্ঠ মুনি সেই কামধেনুর কাছে উপস্থিত হয়ে কামধেনুকে রাজা এবং তার সৈন্য সামন্ত অতিথিবর্গের জন্য খাদ্যদ্রব্যের আয়োজন করতে বললেন। বশিষ্ঠ মুনির কামধেনু সেই মুনির কথা মতো সমস্ত প্রকার দিব্য খাদ্যবস্তু, চর্বচুষ্ট লেহ্য পেয় এবং মদিরা, সোমরস প্রভৃতির আয়োজন করল এবং মুনি সেই সমস্ত দিব্য খাদ্য দ্রব্য দ্বারা তার অতিথিদের ভোজন করালেন। এই রকম খাদ্যদ্রব্য পূর্বে কখনো তারা আস্বাদন করেননি। সকলে ভোজনের পরে সন্তুষ্ট হয়ে বিশ্বামিত্র তিনি বশিষ্ঠ মুনিকে প্রশ্ন করলেন, মুনিবর, আপনি আপনার এই ক্ষুদ্র কুটিরে কি করে এত লোকের এত সুন্দর ভোজনের আয়োজন করলেন? তখন বশিষ্ঠ মুনি বিশ্বামিত্রকে তার কামধেনুটির কথা জানালেন। এই কথা শুনে বিশ্বামিত্রের মনে লোভ লালসার জন্ম হলো। তিনি তখন বশিষ্ঠ মুনিকে বললেন, মুনিবর, আমি আপনাকে 100 গাভী প্রদান করছি, তার পরিবর্তে আপনি কামধেনুটিকে আমাকে প্রদান করুন। কিন্তু বশিষ্ঠ মুনি বললেন, এ কিছুতেই সম্ভব নয়। আপনি আমাকে 1,000 গাভী প্রদান করলেও আমি তার পরিবর্তে কামধেনুকে আপনাকে দিতে পারি না। তখন বিশ্বামিত্রের মনে ক্রোধ জন্মালো। তিনি নিজের বাহুবলে কামধেনুটিকে নিয়ে প্রস্থান করলেন। কামধেনুটি কিছু পরে
তার নিজের সর্বশক্তি দিয়ে সৈন্য সামন্তদের কাছ থেকে পালিয়ে বশিষ্ঠ মুনির আশ্রমে এসে পুনরায় উপস্থিত হলো এবং বশিষ্ঠ মুনিকে বলল যে মুনিবর, এতদিন আমি আপনার সেবা করেছি, এখন আপনি আমার প্রাণ রক্ষা করুন। তখন বশিষ্ঠ মুনি বললেন, কামধেনু, তুমি আমাকে সৈন্য সামন্ত প্রদান করো, আমি তোমার প্রাণ রক্ষা করব। এই কথা শোনা মাত্র কামধেনুর শরীর থেকে অনেক বলশালী পরাক্রমশালী সৈন্য সামন্ত নির্গত হতে থাকে এবং সেই সৈন্য সামন্ত নিয়ে বশিষ্ঠ মুনি বিশ্বামিত্র মুনির সৈন্য সামন্তদের সঙ্গে যুদ্ধ শুরু হয়। ভয়ঙ্কর যুদ্ধের পরে বিশ্বামিত্রের সকল সৈন্য সামন্ত পরাজিত এবং নিহত হয়। তখন বিশ্বামিত্রের শতপুত্র বশিষ্ঠ মুনির কাছে উপস্থিত হয়ে বশিষ্ঠ মুনির প্রতি বাণ নিক্ষেপ করতে থাকেন। এতে বশিষ্ঠ মুনি ক্রুদ্ধ হয়ে এমন এক হুঙ্কার প্রদান করেন যে সেই হুঙ্কারের অগ্নিতে বিশ্বামিত্রের শতপুত্র ভস্ম হয়ে যায়। বিশ্বামিত্র পরাজিত হয়ে শতপুত্র হারিয়ে অপমানিত হয়ে গভীর জঙ্গলে গিয়ে শিবের কঠোর তপস্যা শুরু করেন। শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বরদান দিতে চাইলে তখন বিশ্বামিত্র মুনি বলেন যে আপনি আমাকে উপনিষদ এবং ধনুর্বিদ্যার জ্ঞান প্রদান করুন, সকল প্রকার দিব্য অস্ত্রশস্ত্র প্রদান করুন, যাতে আমি দেবতাদের সঙ্গে যুদ্ধ করেও সক্ষম হতে পারি। এই কথা মতো ভগবান শিবশম্ভু বিশ্বামিত্রকে বরদান করলেন এবং ধনুর্বিদ্যার জ্ঞান অর্জন করে দিব্য অস্ত্রশস্ত্র অর্জন করে তিনি নিজেকে পরাক্রমশালী বা বলীয়ান ভেবে অহংকারে মত্ত হয়ে একাকী বশিষ্ঠ মুনির আশ্রমে এসে পুনরায় উপস্থিত হলেন এবং বশিষ্ঠ মুনির আশ্রমে সেই দিব্য অস্ত্রশস্ত্র প্রয়োগ করতে লাগলেন। এই দিব্য অস্ত্রশস্ত্রের প্রহারে মুনির আশ্রমে উপস্থিত শিষ্যেরা এবং অন্যান্য মুনি ঋষিরা ভীত হয়ে ছত্রভঙ্গ হয়ে পলায়ন করতে লাগলো এবং সর্বত্র ত্রাহিমাং ত্রাহিমাং রব শুরু হয়ে গেল। তখন বশিষ্ঠ মুনি ক্রুদ্ধ হয়ে বললেন, এই দুষ্ট গাধী তনয়কে আমি উচিত শিক্ষা দেব। তিনি তার ব্রহ্মদণ্ডটি নিয়ে, যা এক ব্রাহ্মণের হাতে থাকে, সেই দণ্ড নিয়ে বিশ্বামিত্রের সামনে এসে উপস্থিত হলেন। বিশ্বামিত্র তাকে দেখে সকল দিব্য অস্ত্রশস্ত্র প্রহার করতে থাকেন এবং বশিষ্ঠ মুনি তার ব্রহ্মদণ্ডটি দিয়ে সেই দিব্য অস্ত্র খণ্ডন করতে থাকেন। এইভাবে দুজনের মধ্যে যুদ্ধ হয় এবং যুদ্ধে দ্বিতীয়বার বিশ্বামিত্র পরাজিত হন। তিনি অনুভব করেন যে একজন রাজার বাহ্যিক শক্তির থেকে একজন মুনি ঋষির অন্তরের তপশক্তি অনেক অনেক গুণ বেশি। দ্বিতীয়বার পরাজিত হয়ে তিনি পুনরায় হিমালয়ে গিয়ে গভীর তপস্যায় মগ্ন হলেন। এদিকে ইক্ষ্বাকু বংশের এক রাজা ছিলেন, তার নাম ছিল ত্রিশঙ্কু। বশিষ্ঠ মুনি ইক্ষ্বাকু বংশের কুলগুরু ছিলেন। রাজা ত্রিশঙ্কু সশরীরে স্বর্গে যাবার কামনায় একটি যজ্ঞের অনুষ্ঠান করতে চাইলেন, কিন্তু বশিষ্ঠ মুনি বললেন, ইক্ষ্বাকু বংশের অনেক রাজারা পূর্বে সশরীরে স্বর্গে গমন করেছেন, কিন্তু রাজন আপনার মধ্যে সেই পরাক্রম বা যোগ্যতা নেই, আপনি সশরীরে স্বর্গে যেতে পারবেন না, সুতরাং এই যজ্ঞ অনুষ্ঠান করা আপনার উচিত হবে না, আপনি এই ইচ্ছা ত্যাগ করুন।
কিন্তু ত্রিশঙ্কু বশিষ্ঠ মুনির থেকে বিদায় নিয়ে বশিষ্ঠ মুনির শতপুত্রের কাছে উপস্থিত হয়ে বললেন, তোমরা আমার গুরুপুত্র, তোমরা আমার যজ্ঞ করাও, যে যজ্ঞের দ্বারা আমি সশরীরে স্বর্গে যেতে পারি। কিন্তু গুরুপুত্রেরাও তাকে নিষেধ করলেন, বললেন, আপনার গুরু আজ্ঞা অবজ্ঞা করা উচিত হবে না। আপনার গুরু যখন একবার আপনাকে নিষেধ করেছে এই যজ্ঞ করতে, তখন আপনি এই যজ্ঞ করবেন না। তখন ত্রিশঙ্কু বললেন যে তবে আমি এই গুরু ত্যাগ করে অন্য গুরু চয়ন করব। তখন বশিষ্ঠের পুত্রেরা ক্রুদ্ধ হয়ে ত্রিশঙ্কুকে বললেন, রাজন, আপনি জ্ঞানী হয়েও চণ্ডালের মতো আচরণ করছেন। আমরা অভিশাপ দিচ্ছি, আপনি চণ্ডালে পরিণত হবেন। গুরুপুত্রদের কাছ থেকে অভিশাপ পেয়ে ত্রিশঙ্কু চণ্ডালে পরিণত হলেন। তার দিব্য সৌম্যকান্তি রূপ অদৃশ্য হয়ে গেল। নীল বর্ণ, কদাকার, রক্তচক্ষু, রুক্ষকেশ চণ্ডালে পরিণত হলেন। তিনি যা কিছু আভূষণ, রত্ন অলঙ্কার পরিধান করতেন, সে সব কিছুই লোহায় পরিণত হতো। তার এই কদাকার রূপ দেখে প্রজারা ভীত হয়ে রাজ্য ছেড়ে পালাতে লাগল। তখন ত্রিশঙ্কু রাজা বশিষ্ঠের শত্রু বিশ্বামিত্রের কাছে গিয়ে উপস্থিত হলেন। বিশ্বামিত্র মুনি তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তিনি বারংবার বিশ্বামিত্রের কাছে অনুরোধ করতে লাগলেন তাকে যজ্ঞ অনুষ্ঠান করানোর জন্যে। বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ হলে তিনি ত্রিশঙ্কু রাজার কথায় রাজি হলেন এবং যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞে সমস্ত দেবতারা, মুনি, ঋষি সকলকে আমন্ত্রণ জানানো হলো। কিন্তু বশিষ্ঠের শতপুত্র এবং মহোদয় নামে এক ঋষি সেই যজ্ঞে অনুপস্থিত রইলেন। তখন বিশ্বামিত্র মুনি ক্রোধবশত এবং প্রতিহিংসা বশত তিনি বশিষ্ঠের শতপুত্রকে অভিশাপ দিলেন যে তোমরা এখনই ভস্ম হয়ে যাবে এবং 700 জন্ম চণ্ডালকুলে জন্মগ্রহণ করবে। বিশ্বামিত্রের অভিশাপে বশিষ্ঠের শতপুত্র ভস্ম হয়ে যায়। বশিষ্ঠ তার শতপুত্র হারিয়ে শোকে বিহ্বল হয়ে বিপাশা নদীতে প্রাণ বিসর্জন দিতে যান, কিন্তু বিপাশা নদী তার প্রাণ রক্ষা করেন। পরে সকল দেবতারা এসে বশিষ্ঠ মুনিকে বোঝাতে থাকেন, মুনিবর, আপনি শোক পরিত্যাগ করুন, ধ্যানে মগ্ন হন। বশিষ্ঠ মুনি শান্তচিত্তে ধ্যানে মগ্ন হলেন। ওদিকে বিশ্বামিত্র যজ্ঞ করে ত্রিশঙ্কুকে সশরীরে স্বর্গে প্রেরণ করলেন। ত্রিশঙ্কুকে স্বর্গে দেখে দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হয়ে তাকে স্বর্গ থেকে নিক্ষেপ করল। ত্রিশঙ্কু স্বর্গ থেকে মর্তের দিকে পড়তে লাগল এবং ভয়ে আর্তনাদ করে গুরুকে স্মরণ করতে লাগল, গুরু আমাকে রক্ষা করুন। তখন বিশ্বামিত্র মুনি তার তপশক্তি দ্বারা তাকে সেই স্বর্গমর্তের মধ্যবর্তী স্থানে হাওয়ায় আটকে রাখলেন এবং তিনি প্রতিজ্ঞা করলেন যে আমি নতুন এক স্বর্গরাজ্য তৈরি করব এবং সেই স্বর্গেই ত্রিশঙ্কু বাস করবে। এই বলা মাত্রই তিনি নতুন একটি স্বর্গরাজ্য তৈরির জন্যে আয়োজন করলেন এবং নক্ষত্রমণ্ডল, সপ্তর্ষিমণ্ডল তৈরি করতে লাগলেন। তার এই স্বর্গরাজ্য তৈরি দেখে দেবতারা বিশ্বামিত্রের কাছে উপস্থিত হয়ে তাকে বোঝাতে লাগলেন
আপনি এই কাজ বন্ধ রাখুন। ত্রিশঙ্কু কোনোভাবেই স্বর্গে বাস করার যোগ্য নয়। আপনি জ্ঞানী, আপনি ক্রোধ ত্যাগ করুন। তখন বিশ্বামিত্র বললেন যে আমার এই অসম্পূর্ণ স্বর্গরাজ্য চিরকাল থাকবে, আর এই স্বর্গেই ত্রিশঙ্কু বাস করবে। সেই মতো ত্রিশঙ্কু সেই অসম্পূর্ণ স্বর্গরাজ্যে নিচে মস্তক, উপরে পা, এইভাবে বাস করতে লাগলো। এরপরে বিশ্বামিত্র অনুভব করলেন যে ক্রোধ এবং প্রতিহিংসার জন্যে তার তপঃশক্তি ক্ষীণ হচ্ছে। তাই তিনি পুনরায় গভীর তপস্যায় মগ্ন হলেন। তার তপস্যা দেখে ব্রহ্মা স্বয়ং তাকে রাজর্ষি পদ দান করেন, কিন্তু বিশ্বামিত্র রাজর্ষি পদে সন্তুষ্ট নন। তিনি ব্রহ্মর্ষি হতে চান। তাই তিনি কঠোর থেকে কঠোরতর তপস্যায় মগ্ন হলেন। তার তপস্যা তিন লোকে প্রসিদ্ধ হতে লাগল। তখন দেবরাজ ইন্দ্র তার তপস্যায় ভীত হয়ে অপ্সরা মেনকাকে মর্তে পাঠালেন বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করানোর জন্য। অপ্সরা মেনকা বিশ্বামিত্রের কাছে উপস্থিত হয়ে মধুর সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করতে লাগলেন। তার মধুর সঙ্গীত এবং নৃত্যে, শব্দে এবং কামদেবের প্রভাবে বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ হল। বিশ্বামিত্র অপ্সরাকে দেখে প্রশ্ন করলেন যে তুমি কে, কেনই বা এখানে উপস্থিত হয়েছ? তখন মেনকা তার নিজের পরিচয় দিয়ে বললেন, আমি স্বর্গের অপ্সরা। আমি আপনার কাছে প্রেম নিবেদন করছি, আপনি আমার প্রেম স্বীকার করুন। আমি আপনার সঙ্গে সময় অতিবাহিত করতে চাই, সম্বন্ধ তৈরি করতে চাই। মেনকার এই প্রেম প্রস্তাবকে বিশ্বামিত্র অবজ্ঞা করতে পারেন না এবং তিনি মেনকার প্রেমে আসক্ত হন। এইভাবে 10 বছর অতিবাহিত হয়। এরপরে মেনকা গর্ভবতী হয়। মেনকা গর্ভবতী হওয়ার পরে বিশ্বামিত্রের মনে পূর্বেকার তপস্বী জীবনের কথা মনে পড়ে যায় এবং তিনি অনুতপ্ত হন। তিনি মেনকাকে বলেন, তুমি স্বর্গে ফিরে যাও। এই বলে তিনি পুনরায় হিমালয়ে গিয়ে তপস্যায় মগ্ন হলেন। আর মেনকা একটি কন্যা সন্তানের জন্ম দিয়ে স্বর্গে ফিরে যায়। সেই কন্যা সন্তানটিকে শকুন পাখিরা তাদের ডানা দিয়ে ঘিরে রাখে বলে সেই সন্তানটির নাম হয় শকুন্তলা। পরে কর্ণমুনি সেই কন্যা সন্তানটিকে তার আশ্রমে নিয়ে গিয়ে লালন পালন করেন। বিশ্বামিত্রের কঠোর তপস্যায় দেবরাজ ইন্দ্র দ্বিতীয়বার অপ্সরা রম্ভাকে মর্তে পাঠান বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করানোর জন্য। অপ্সরা রম্ভা বিশ্বামিত্রের সামনে এসে নৃত্যগীত শুরু করে। তখন বিশ্বামিত্রর ধ্যান ভঙ্গ হয় এবং তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অপ্সরা রম্ভাকে অভিশাপ দেন। অভিশপ্ত হয়ে রম্ভা কাকুতি মিনতি করতে থাকে। তখন তিনি বলেন, বশিষ্ঠ মুনির আশীর্বাদে তুমি পরে শাপমুক্ত হবে। এই প্রকারে তিনি আবার গভীর ধ্যানে বসার জন্যে আয়োজন করলেন, কিন্তু তিনি অন্তরে অনুভব করলেন যে তার এই ক্রোধের জন্যে তিনি বারবার তার তপস্যা ক্ষীণ হয়ে যাচ্ছে। তাই তিনি তখন ক্রোধ পরিত্যাগ করে সম্পূর্ণ শান্ত চিত্তে
ধ্যানে মগ্ন হলেন। তার গভীর ধ্যানে স্বয়ং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে ব্রহ্মর্ষি উপাধি প্রদান করেন। ব্রহ্মর্ষি উপাধি লাভ করে বিশ্বামিত্র অত্যন্ত সন্তুষ্ট হয়ে খুশি হয়ে সর্বপ্রথম বশিষ্ঠ মুনির কুটিরে উপস্থিত হয়ে তার চরণ স্পর্শ করে বারংবার তার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন এবং বলেন, গুরু, আপনি আমাকে ক্ষমা করুন, আমি বারবার অপরাধ করেছি এবং আপনি আমার বারবার সেই অপরাধকে ক্ষমা করেছেন। আপনার মার্গদর্শন করেই আজ আমি ব্রহ্মর্ষি উপাধি লাভ করেছি। তার ক্ষমা প্রার্থনায় বশিষ্ঠ মুনি সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করে মিত্র বলে সম্বোধন করে আলিঙ্গন করে বুকে জড়িয়ে ধরেন এবং সেই থেকে বিশ্বামিত্র সঙ্গে বশিষ্ঠ মুনির একটা মিত্রতার সম্বন্ধ স্থাপিত হয়। এই গল্পটা থেকে আমরা বুঝতে পারছি যে ক্রোধ এবং প্রতিহিংসা ত্যাগ না করলে কোনো কাঙ্ক্ষিত উচ্চ পদ লাভ করা কোনো মতেই সম্ভব নয়। এখানেই আজ বিশ্বামিত্র এবং বশিষ্ঠ মুনির কথাটা আমি শেষ করছি।